নেতারা নিজেদের সুবিধার্থে দল বদলান, প্রয়োজনে সমষ্টিও বদলান, কিন্তু বদলায় না জনতার ভাগ্য। তাদেরকে পোহাতে হয় দুর্ভোগ। বিধানসভা নির্বাচন সমাগত, চারিদিকে শুরু হয়েছে দল বদলের রাজনীতি। নেতারা নিজেদের সুবিধা মতো দল ও কেন্দ্র বদলাচ্ছেন, কিন্তু বদলাচ্ছে না সাধারণ মানুষের ভাগ্য। এমনই এক বাস্তব চিত্র দেখা যাচ্ছে শ্রীভূমি জেলার উত্তর করিমগঞ্জ সমষ্টির বাজারঘাট গ্রামের লঙ্গাই নদীতে। নদীর এক পারে বাজারঘাট, আর অপর পারে শরীফনগর মিডল সহ একাধিক গ্রাম সহ ৪ নম্বর জাতীয় সড়ক। বহু বছর ধরে এই দুই পাড়ের মানুষের একটাই দাবি, একটি স্থায়ী সেতু নির্মাণ। কিন্তু জনপ্রতিনিধিদের একের পর এক প্রতিশ্রুতি সত্ত্বেও আজ পর্যন্ত সেই দাবি পূরণ হয়নি। ফলে বাধ্য হয়ে গ্রামবাসীকে প্রতি বছর শুকনো মরশুমে বাঁশের সাঁকো তৈরি করতে হয়। সেই সাঁকো দিয়ে পারাপার করতে দিতে হয় ১০ টাকা চাঁদা, আর বর্ষাকালে ভরসা একমাত্র নৌকা। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো এই পথ দিয়ে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করে। বেশ কয়েকবার প্রতিশ্রুতি দিয়ে ২০১৬ ও ২০২১ সালে কংগ্রেসের টিকিটে জয়ী হয়েছেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। কিন্তু এবার বাস্তব পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। এবার বিধায়ক মহোদয় দল ও কেন্দ্র পরিবর্তনে ব্যস্ত। তবে শুধু পরিবর্তন হলো না এলাকার মানুষের ভাগ্য। প্রথাগতভাবে বাঁশের সাঁকো দিয়ে পারাপার করতে হচ্ছে জনতাকে। বর্ষা আসন্ন, ইতিমধ্যেই নৌকা প্রস্তুত করা হয়েছে। এমন পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দারা মুখ্যমন্ত্রীর কাছে একটি স্থায়ী সেতুর দাবিতে আকুল আবেদন জানিয়েছেন। যে ও দিলাইমু ইকানো আইয়া ৪০০-৫০০ মানুষ লইয়া তার মিটিং করিয়া ও দিলাইমু ও মাস হয়ে যাব, ও আগামী মাস হয়ে যাব, আশ্বাস দিয়া আজ তাই এখান ধরে সারা লইয়া লুটিয়া ও খাটিগড়াত গিয়া বইছে। আমরা এখনো বর্তমানে আমরা যদি তাই খাটিগড়াত গিয়া কাজ করডা রাস্তাঘাট মানে অত্যন্ত দুঃখিত আমরা আর আমরা অত নিচে পড়িয়া ওখানে আছি। এরকম মানে এলাকাত নাই, বরাকবালিত নাই এরকম মানে দুঃখিত মানুষ। আমরা আজকে দেখুন এদিকে আছে ৫-৬টা গ্রাম আছে, যে এই ৫-৬টা গ্রামে আইয়া এখানে ছাত্র আইয়া এখানে স্কুল পড়ে। ৩বার হারলো নৌকা ডুবিয়ে, একবার বাচ্চা একটা মরলো। এটা অন্ত মানে প্রচুর আমরা লস হয়েছে। এরপরেও নেতাসকল আইয়া এটা আশ্বাস দেওয়া যায়। এটা হইল গিয়া আমরা বাজারঘাট, ফকিটিল্লা বাজারঘাট লিঙ্ক। এখন আমরা দাদা মানে আমরা ওই যে অবস্থা এখানেও আছে, একটা মুকাম আছে, এই মুকামও বছরে একবার একটা উৎসব হয়, এখানেও প্রায় লাখ লাখ মানুষ হয়। ও এই দিনও এটা বহুত অ্যাক্সিডেন্ট হয়, ব্রিজ ভাঙ্গিয়াও আমরা বাসের একটা দয়ক বানাই, এটা দিয়া ভাঙ্গিয়া ফরিয়া মানুষ বহুত ক্ষতিগ্রস্ত হয়। এরপরে মানে আমরা একটা এদিকে সবসময় আমরা যাতায়াত করতে লাগে। বর্ষার দিনও এখন তো এটা মনে করে শুকাই গেছে নদীর জল, গতিকে আমরা এটা মানে বাঁশ দিয়েও এটা বানাইয়া ২ মাস ২.৫ মাস চলতে পারি। আর এরপরেও হইলে এটা পুরা মানে থাকে লেভেল থাকে, এই সময় নৌকা দিয়ে যাতায়াত আমরা খুব রিস্ক হয়। গতিকে আমরা যে সরকারের কাছে একটা অনুরোধ করিয়া রিকোয়েস্ট করিয়া কইয়া যে আমরা একটা ব্রিজের ব্যবস্থা করে দিলে ৬-৮টা মানে গ্রামের মানুষ মানে একটু ভালো হইব মানে আর কিছু খোয়ার মতো আমরা কইতে আমরা মানে একদম বাদ দিলাইছি খোয়ার। আমরা তো এটা লাগে বহুত আন্দোলন করছি, আমরা ডিসি স্যারের কাছেও এটা অ্যাপ্লিকেশন করছি, করার বাদেও এটা দেখি এটা হয় না। উত্তরগঞ্জের কমলাক্ষ ৩ বাকুর বিধায়ক তাই আশ্বাস দিচ্ছেন, কয়েকবারই দিচ্ছেন। একবার আমরা গৈবী মসজিদও এখানে স্বাগতর মুকাম করেন, এখানে প্যান্ডেলও বাইয়া কইছেন যে আমি নেক্সট ইয়ার ইলেকশন আইতে সময় এটা ব্রিজ যদি পাস হয়ে যায়, এরকম মিথ্যা পরিস্থিতি দিয়ে কয়েকবারও তাই ৩ বাকুর বিধায়ক হয়েছেন। আমরা তারেও সাপোর্ট করি, এখান আমরা ভোট দিছি, কিন্তু এখন পর্যন্ত এটা ব্রিজ হয়েছে না। এখন তো তাই গেছেন গিয়ে খাটিগড়ায়, কিন্তু আমরা উত্তর করিমগঞ্জের ডেভেলপমেন্ট নিয়ে খাটিগড়ায় তাই নি কেন ডেভেলপমেন্ট কতটা, এটা কি নিয়মে কি এটা প্রশাসনের কোনো লাইন নাই, আমরা আইন কানুন বুঝিও না পুরা মতো যে ওখানেও ডেভেলপমেন্ট নিয়ে এখানেও তাই ডেভেলপমেন্ট করিয়া তাই এমএলএ বনে যেতা। এটা প্রায় ১০০০-১৫০০ মানুষ, এখানে ইন্ডাস্ট্রি আছে যে দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির মধ্যে, উত্তর করিমগঞ্জ সমষ্টির মানুষ এখানে যাতায়াত করতে লাগে কয়েকশো, প্রায় ২-৩ হাজার মানুষ প্রত্যেক দিন আসা যাওয়া করতে লাগে। আপনাদের দেখছেন এখানে আসে যে মানুষ সাইকেল লইয়া যাতায়াত করতে আসে, কত কষ্ট। 2 দিন বাদে যে সময় বর্ষা হইব এই সময় মানুষ কীরকম যাইব, এটা হইল কি জোয়ারি নদী, লঙ্গাই নদী, এটা কত অসুবিধাও হয়। প্রায় সময় বাচ্চারা লইয়া ডুবতে লাগে, আমরা সহযোগিতা করতে লাগে এইখানে হয় সাহায্য। এই সময়ও তো ফানোর বয় থাকে, যদিও সুতে লইয়া যায় কি মানুষরে,
ওরকম অবস্থায় আমরা এখানে বসবাস করি। আর এখানে এখানে পঞ্চায়েত থেকে ডাক আনে যে নদীটা নৌকা যাতায়াত করে আপ ডাউন করে বা মানুষের পার করিয়া দেওয়া হয়, বা এখানে যে ব্রিজটা বানাইছে এটা নিজস্ব খরচ দিয়েও বানাইছে। যাতায়াত করতে সময় 5 টাকা, আর যদি সাইকেল লগে থাকে তাহলে 10 টাকা দিয়ে যাতায়াত করতে হয়।